আপনারা শুনছেন কালীর কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আমি অনিকেশ বৈদ্য। তো দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাঠ, এটা একটি রাস্তার পাশেই এই মাঠটি, আর মাঠের পাশেই অনেকগুলো পুরনো মন্দির আপনারা দেখতে পাবেন আর এখনও পাচ্ছেনও। তবে এইখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক পৌরাণিক কাহিনীও আছে, সবই শুনবো। তো শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং সঙ্গে থাকুন, আর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি। আমাদের মুর্শিদাবাদ জেলার একটা মূল পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই স্থানটি। এটির নাম আমরা প্রকৃতির মুখে, আর এই গ্রামটির নাম ঘটনা শুনে। দক্ষযজ্ঞের সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ড, এক খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট, যেটা পুরোটাই ব্রহ্মশিলা। দেখবেন যেখানে যেখানে খণ্ড পড়েছিল সবই কিন্তু শিলারূপে পূজিত। পরে মুক্তি দিয়ে কাপড় দিয়ে ঢাকা থাকে মায়ের ব্রহ্মশিলা। অমাবস্যার দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের ব্রহ্মশিলা স্নান হয়। সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। আচ্ছা, এই যে এই ছবিটা দেখছো, এটা হচ্ছে কিরিটের ছবি। উপরেরটা হচ্ছে মুকুটের অংশ, নিচেরটা হচ্ছে কপালের অংশ। এরপরে মায়ের মূর্তিটা পাওয়ানো আছে। এটি একটি প্রাচীন শাক্ত মন্দির। এই মন্দিরে বরানগর থেকে আসতেন রাজা রামকৃষ্ণ। এখানে দুটি পাথরের খণ্ড আছে, যার উপরে তিনি সাধনা করে এই মাকে পেয়েছিলেন। এছাড়া এখানে একটি গুপ্ত মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি যখন বলা হয়েছিল যে এই মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি রাজধানী হতে চলেছে, তখন কিছু পান্ডারা এই মাকে সরিয়ে নিয়ে এসে, অর্থাৎ গুপ্ত করে গোপন করে নিয়ে এসে এই জায়গায় প্রতিষ্ঠা করেন। তাই এই মন্দিরটির নাম গুপ্ত মন্দির। পরে কিছু পান্ডারা সাহস দেখাতে গিয়ে, অর্থাৎ তারা এই পাথর খণ্ডটাকে দেখতে গিয়ে বিপদে পড়েন। কিছু কিছু পান্ডা তো সেখানেই কানা হয়ে যায়, অর্থাৎ একেবারেই অন্ধ, চোখে দেখতে পায় না। এরপর কিছু পান্ডারা সেখান থেকে একেবারে মুছে যায়, পুরো পান্ডারা মারা যায়, তাদের বংশরা। কিন্তু এই যে গ্রামটি দেখছেন, এই গ্রামে এখনও অবধি অনেক হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করেন। এটাই হচ্ছে এখানকার ঐতিহ্য। এছাড়া এই যে সাধুটার কথা বললাম, এনাকে এক ইসলাম ধর্মের ব্যক্তি, ওই যে একটু আগে একটি ভিডিও দেখালাম জলাশয়ের, সেই জলাশয়ের মধ্যে ডুবিয়ে মারতে গেছিলেন। সেই সময় একটি মন্দির ও একটি শিবলিঙ্গ পুরো ভেঙে যায়, ফেটে যায় মাঝখান থেকে। এটাই হচ্ছে অলৌকিক ঘটনা। এছাড়া আরও একটি ঘটনা আছে। এক ইসলাম ধর্মের মানুষ, তিনি ওই সিরাজউদ্দৌলা সময়কারী, সেই সময়কার এক ইসলাম ধর্মের মানুষ, তিনি এই মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। এরপর তার কুষ্ঠরোগ হয়, এবং সে কুষ্ঠরোগ থেকে কিভাবে তিনি উদ্ধার পাবেন, তখন তিনি বলেন যে না, ওই কিরিটেশ্বরী মায়ের চরণামৃত খেলে পরে আমি এই রোগ থেকে মুক্তি পাব। তো ঠিক তার কথা মতো সেই কাজটি করা হয় এবং সে রোগমুক্তও হয়। পুরো ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন।